বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন কাজল শেখ। জানা গিয়েছে, অনাস্থা ভোটের আগেই এমনই পদক্ষেপ নেন তিনি। বর্ধমান ডিভিশনাল কমিশনারের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। সূত্রের খবর, তার ইস্তফাপত্র গৃহীত হয়েছে। আগামী 5 দিনের মধ্যে জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসারের কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা ভোট হওয়ার কথা ছিল। রাজনৈতিক মহলের মতে, অনাস্থায় পরাজয়ের আশঙ্কা থেকেই আগে ভাগে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন কাজল শেখ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত দাস। জয়ন্ত, আর কি জানা যাচ্ছে এই ঘটনায়? একেবারে জানিয়ে রাখি সৈকত, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তিনি কিন্তু ছিলেন কাজল শেখ। এবং তোমাকে জানিয়ে রাখি, বেশ কয়েকদিন আগে যেটা আমরা দেখতে পেয়েছি যে জেলা পরিষদ, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, জেলা পরিষদের মোট সংখ্যা হচ্ছে 52টা। তার এর মধ্যে 51টি কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়েছিল এবং একটি কিন্তু কংগ্রেস পেয়েছিল। এবং এর মধ্যে কিন্তু একজন তৃণমূল কংগ্রেসের, একজন কিন্তু তিনি কিন্তু প্রয়াত হয়েছিলেন। অর্থাৎ এই মুহূর্তে সিট সংখ্যা কিন্তু দাঁড়িয়েছিল 51টি। তার মধ্যে তৃণমূলের ছিল 50টি এবং একটি ছিল কংগ্রেসের। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, বেশ কিছুদিন আগেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অনাস্থা প্রস্তাবের জন্য সেখানে কিন্তু 19 জন স্বাক্ষর তারা সই করেন এবং অনাস্থা প্রস্তাবের জন্য তারা কিন্তু জমা দিয়েছিলেন। জেলা পরিষদের যিনি এডিএম রয়েছেন, অর্থাৎ যিনি অতিরিক্ত জেলা শাসক রয়েছেন জেলা পরিষদ, তার কাছে তারা কিন্তু জমা দেন। এরপরেই কিন্তু দেখা যাচ্ছে রাজনৈতিক চর্চা শুরু হয়। এবং আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে কাজল শেখ ইতিমধ্যেই তিনি তার বর্ধমান যে ডিভিশন, সেখানেই কিন্তু তার ইস্তফা পত্র তিনি পাঠিয়েছেন। কারণ যে যে নির্বাচন হওয়ার কথা ছিল বা যে অনাস্থা আনার কথা ছিল, তা কিন্তু অর্থাৎ 21 তারিখ, অর্থাৎ আগামী কাল হওয়ার কথা ছিল, তার আগেই তিনি তার ইস্তফা কিন্তু পাঠিয়ে দিলেন বর্ধমান ডিভিশনে। অর্থাৎ এই নিয়ে কিন্তু একটু রাজনৈতিক চর্চা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং গতকাল কি হয় এবং কে জেলা পরিষদের নতুন সভাধিপতি হবে, এই নিয়েও কিন্তু একটি জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যে। সৈকত, ধন্যবাদ জয়ন্ত। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন কাজল শেখ। অনাস্থা ভোটের আগেই এমন পদক্ষেপ নেন তিনি। বর্ধমান ডিভিশনাল কমিশনারের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। সূত্রের খবর, তার ইস্তফাপত্র গৃহীত হয়েছে। আগামী 5 দিনের মধ্যে জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসারের কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।